মিয়ানমারের সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলি প্রায়ই বাংলাদেশ ভূখণ্ডে এসে পড়ছে। সীমান্তে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি। তবে অবৈধ সশস্ত্র গোষ্ঠী হওয়ায় আরাকান আর্মির সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে তিনি এসব কথা বলেন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে সীমান্ত ঘেঁষা বাংলাদেশের জনপদে। টেকনাফের হোয়াইকং সীমান্তের ওপর থেকে আসা গুলি মাথায় লেগে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 9 বছরের শিশু হুজাইফা। মিয়ানমার সীমান্ত এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলি ও মর্টার শেল মাঝে মধ্যেই বাংলাদেশের ভেতরে এসে পড়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্ত ঘেঁষা হোয়াইকং, রহমাতের বিল, নেপালতলি সহ আশপাশের গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, নিরাপত্তাহীনতায় অনেক পরিবার ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। সীমান্ত এলাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে আবারও আলোচনা এসেছে আরাকান আর্মি। বর্ডারটা পুরা দখলে আছে আরাকান আর্মির হাতে। মিয়ানমার আর্মি কিন্তু বর্ডারে নাই, এই জন্য আমাদের একটা তো সমস্যা ডেফিনেটলি হচ্ছে। উপদেষ্টা আরও জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও বাংলাদেশ ভূখণ্ডে গোলা এসে পড়া এবং বাংলাদেশি নাগরিক আহত হওয়ার ঘটনায় দেশটির সরকারের কাছে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। সেনাবাহিনী এবং আরাকান আর্মির নিজেদের ভিতরে যে সময় গণ্ডগোল লেগে যায়, সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। এই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এটা যেন ভবিষ্যতে না আসে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদারে 3023 জন নবীন বিজিবি সৈনিক নিয়োগ দেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনোভাবেই মাথা নত করা যাবে না জানিয়ে নবীন সৈনিকদের সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।